আজকে আমরা আপনাকে একটা 2 BHK প্লাস স্টাডি দেখাতে যাচ্ছি। দুটো মেট্রো আপনি পাশে পাবেন, খুব ভালো একটা পরিবেশ আছে, G+4 এর বিল্ডিং, সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটা আছে, পুরো একদম কিন্তু ভালো পরিবেশ, হিন্দু পরিবেশ। ফ্ল্যাটটা কোথায়, লোকেশনটা কি, সেটা জানার জন্য ভিডিওটাকে ফুল দেখবেন। আর আপনিও যদি কোনো প্রপার্টি বিক্রি করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন ফেসবুক পেজে আর ইউটিউবে। ফাইনালি আমরা সেকেন্ড ফ্লোরে আছি, আর এটা হচ্ছে আপনার একটা বেড ফ্ল্যাট, আর এখানে হচ্ছে একটা ফ্ল্যাট সাথেও যাব। লোকেশনটা তো আপনাকে আমরা বলবো শেষের দিকে। এখানে আমরা কিন্তু ইন করছি। এটা 1050 স্কোয়ার ফিটের একটা 3 BHK আছে, দুটো করে ব্যালকনি আছে, লিভিং ডাইনিং আছে, সমস্ত কিছু দেখাবো। আগে এই পোর্শনটা দেখিয়ে নিই। এখানে একটা স্পেস ছাড়া আছে, এটা আপনি যদি চান এটাকে আপনি ডাইনিং এর হিসাবে ইউজ করতে পারেন। কিছু ওয়াল মাউন্টেড জিনিসগুলো যেগুলো আছে সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে। ওনারা এখন যেহেতু এখানে শিফট করে গেছেন 1 বছর হলো, তো একটু নোংরা আছে, প্লিজ একটু কোঅপারেট করবেন। আর এখানে হচ্ছে আপনার কিন্তু লিভিং এরিয়াটা, তার সঙ্গে সামনে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা যেটা হচ্ছে আপনার ইস্টের দিকে থাকছে। আর যেহেতু আমি বললাম কি এখান থেকে এনারা শিফট করেছেন, তো কিছু জিনিসপত্র এনাদের এখন এখানেই পড়ে আছে। আর ইস্টের দিকে এটা ব্যালকনি হবে। আর যদি এই দিকে চলে আসি তাহলে এখানে একটা কিন্তু উডেনের স্ট্রাকচার করা আছে, ক্যাবিনেট টাইপের। এই সোফাগুলো সরে যাবে আমার যা মনে হয়। এখানে কিন্তু কিছু উডেনের ক্যাবিনেটস করা আছে। আর এখানে হচ্ছে আপনার কিচেনের ডাইরেকশনটা আমি বলে দিই আগে। এটা হচ্ছে আপনার, এই ডাইরেকশনটা হবে আপনার কিন্তু সাউথের দিকে, আর এই ডাইরেকশনটা হবে আপনার ওয়েস্টের দিকে। তো সাউথ ওয়েস্টে কিন্তু আপনার হচ্ছে কিচেন। এখানে অলরেডি কিছু ফিটিংসগুলো এনারা করে রেখেছিলেন, সেটা অ্যাজ ইট ইজ থাকবে। আপনাদেরকে একটু রিপেয়ার করে নিতে হবে। সামনে বেসিনের পয়েন্ট দেওয়া হয়েছে, তার সঙ্গে কিন্তু এখানেও কিন্তু ক্যাবিনেটগুলো করা আছে, যেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। তো এগুলো থাকবে আপনার অ্যাজ ইট ইজ। আর এখানে আপনার একটা চিমনি আছে, তো চিমনির প্রভিশনটা এখানে দেওয়া আছে। তো এটা হলো আপনার লিভিং এন্ড ডাইনিং এরিয়া। এই পোর্শনে যদি চলে আসে তো এখানে একটা হচ্ছে বেসিন স্পেস, বেসিনের একটা স্পেস দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আপনার কমন টয়লেট। তো কমন টয়লেটটাও অনেকটা স্পেসিয়াস আছে, তার সঙ্গে আপনার এখানে গিজারের প্রভিশন দেওয়া আছে। আর এখন ইউজেবল না এগুলো, তো এইভাবেই থাকছে। এটাকে একটু ক্লিন করে নিতে হবে কিংবা করে দেওয়া যাবে। এইদিকে হচ্ছে আপনার একটা বেডরুম, বেডরুমের সঙ্গে আরেকটা ব্যালকনি আছে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, তার সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে, ছোট্ট করে একটা টয়লেট দেওয়া আছে। আর এখানে আপনার বেসিন আছে, তার সঙ্গে যদি বলি এখানে আপনার কিন্তু ওয়েস্টার্ন কোমোড আছে, গিজার কিন্তু এখানেও দেওয়া আছে। আর এখানে এক্সস্টের প্রভিশন আছে। আর এই পোর্শনে যদি আসি তাহলে এখানে একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা ওপেনই থাকবে, কেন কি এখানে নেট দেওয়া আছে। এখানে ছোট্ট করে একটা ব্যালকনি আছে। এখান থেকে একটু পার্শিয়াল ভিউ পাবেন সাউথের। একটু দেখাই ভিউ, না ডিরেকশনটা সাউথেরই পাবেন। আর একটা ওয়াটার বডি, যেটা একটু আগে দেখিয়েছিলাম। ডিরেকশনটা যদি বলি তাহলে সাউথ হবে। একটু জুম করে নিই, ওয়াটার বডিটা আপনি দেখতে পাচ্ছেন। তো সাউথ এই বেডরুম থেকে পাবেন আপনি, ব্যালকনিটা সাউথে হচ্ছে। আর আমরা কিন্তু লিভিং এন্ড ডাইনিং এই আসলাম। এবার যাচ্ছি আমরা সেকেন্ড বেডরুমে। মাস্টার বেডরুমটাকে কভার করেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাও কিন্তু বড় আছে, ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো কিন্তু উইন্ডো দেওয়া হয়েছে। ওইদিকে একটা উইন্ডো আছে আর এইদিকে একটা উইন্ডো আছে। এটা হবে আপনার সাউথের দিকে এই উইন্ডোটা। কিন্তু সামনে কিন্তু একটা বিল্ডিং আছে, একটু গ্যাপ আপনি এই সামনের দিকে পাবেন। এখান থেকে কিন্তু আপনার এয়ার কিন্তু ঢুকবে। আর যেহেতু দুটো উইন্ডো আছে, এয়ার সার্কুলেশনের জন্য দেওয়া হয়েছে। তো এখান থেকেও কিন্তু আপনি যেটা দেখতে পাচ্ছেন ইস্ট ওপেনটা আপনি পাবেন। তো স্পেশিয়াস এটা সেকেন্ড বেডরুম হচ্ছে। কালারগুলো করা হয়েছে, কিছু রিপেয়ারিং এর কাজ আপনাকে করিয়ে নিতে হবে। এরপরে আমরা ফাইনালি আসছি থার্ড বেডরুমে। তো থার্ড বেডরুমের জন্য আবার আমরা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে গেলাম। তো এবার আমরা চলে আসলাম থার্ড বেডরুমে। থার্ড বেডরুমটা একটু ছোট্ট আছে ডেফিনেটলি, বাট এর উইন্ডোটা যেটা হবে আপনার ইস্টের দিকে হবে, যেখান থেকে আপনাকে একটু আগে ব্যালকনিটা দেখিয়েছিলাম। তো এখানে আপনার ইস্টের উইন্ডো হবে, যেটা দেখতে পাচ্ছেন স্লাইডিং করা আছে। আর এখানে আপনার প্রভিশন দেওয়া হয়েছে আপনার ওয়ার্ড্রপের। তো এবার আমরা সোজা ডাইমেনশনে চলে আসি। এই বেডরুম থেকে যদি স্টার্ট করি তাহলে 2x2 এর এখানে মার্বেল আছে 1 2 3 4 5 10 ফুট, 1 2 3 4 10/8। তো এটা আপনি স্টাডির হিসাবে ইউজ করতে পারেন, কেন কি এটা ছোট্ট আছে 10/8 এর কাছাকাছি। তো আপনার যদি স্টাডি পারপাস সলভ করে তাহলে এটা এই বেডরুমটা আপনার জন্য ঠিকঠাক আছে। এরপরে চলে এসেছি আমরা এই স্পেসে, যে স্পেসটাকে আপনাকে আগে বলেছিলাম ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন। তো এটা টেন্টেটিভলি আপনার হবে 7.5 ফুট বাই 6 ফুটের কাছাকাছি এই স্পেসটা হবে। এটা আপনি ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন। আর এই পোর্শনে যদি আসি লিভিং স্পেসটা, তাহলে এখানে আমি যদি টেন্টেটিভ বলি 1 2 3, এটা প্রায় হবে আপনার
12 ফুট, আর 1 2 3 এখানে প্রায় 9 ফুট, 12 বাই 9-এর কাছাকাছি হবে। এটা হলো আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। এরপরে চলে আসছি কিচেন স্পেসটা। তো কিচেন স্পেস আপনার এটা টেন্টেটিভলি 6 বাই 6-এর কাছাকাছি হবে। এর সঙ্গে চলে আসছি সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের যদি ডাইমেনশন বলি 1 2 3 4 5 6, 12 ফুট, আর 1 2 3 4 5, 12 বাই 12-র কাছাকাছি আপনি ধরতে পারেন। ডিরেকশনটা আপনাকে আগেই বলে দিয়েছিলাম। আর ফাইনালি আসছি আমরা মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুমের ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 6, 12 ফুট, 1 2 3 4 5, 12 বাই 10-এর কাছাকাছি হবে। তার সঙ্গে এখানে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। এটা অ্যাপ্রক্স আপনার কিন্তু 6 বাই 4-এর কাছাকাছি হবে। তো এটা হলো আপনার এরিয়া, এটা আপনাকে আমি দেখালাম। এরপরে আমরা আপনাকে কমন টয়লেটটা একবার দেখিয়ে দিই। কমন টয়লেটটা আপনার হবে প্রায় এটা 1 2 3 4 8 বাই 4-এর কাছাকাছি কমন টয়লেট হবে। তো টোটাল 1050 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট এখন অ্যাভেলেবল আছে সেকেন্ড ফ্লোরে। আর রিজনেবল প্রাইস আছে, বাট একটা ড্রব্যাক আছে। ওই ড্রব্যাকটা আপনাকে আমরা লাস্টের দিকে বলবো। তো আমরা প্রপার্টির ছাদে আছি। সামনের ডিরেকশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সাউথের দিকে। ছাদটা কিন্তু অনেকটা বড় আছে, যেটা দেখতে পাচ্ছেন কমন ছাদ আছে, তার সঙ্গে এখানে ওয়াটার রিজার্ভয়ার আছে। আর উপর থেকে যদি একটু ভিউটা দেখাই, যদি আপনারা দমদমকে ভালো করে চেনেন তাহলে কিছু মাইলস্টোনগুলো আপনারা নিজে থেকেই বলে দিতে পারবেন। ওই ট্যাঙ্কটা যেমন কোন জায়গায় আছে কি না, সম্পূর্ণ জিনিসগুলো আপনারা বলে দিতে পারবেন। এখানে একটা ছোট্ট করে চিলড্রেন্স প্লে এরিয়া আছে। আর এটা হচ্ছে পুরোটাই ছাদ। এর মধ্যে একটাই ড্রব্যাক আছে, G+4-এর বিল্ডিং, সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটা অ্যাভেলেবল আছে। প্রাইসিং হচ্ছে 41 লাখ। এর সঙ্গে কিন্তু লিফট নেই, তার জন্য অত সস্তায় পাচ্ছেন। আর ছাতাকল থেকে হার্ডলি ডিস্টেন্স হবে আপনার 300 মিটার্স, বাই ওয়াক করেও আপনি আসতে পারেন। আর এই প্রপার্টিতে আপনি বাইক পার্কিং ফ্রি পাবেন। লোকেশনটা এবার আরও প্রিসাইজলি বলি, হনুমান মন্দির থেকে হাঁটলেও 3 মিনিট, আর ছাতাকল থেকে হেঁটেও গেলেও 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন। এর পরের যে ভিডিওটা আসবে ওটা একটা লাক্সারি কমপ্লেক্স। দাঁড়িয়ে আছি এখন টেরেসে, সামনে যেটা হচ্ছে মেট্রোর কাজ চলছে। আর এটা হচ্ছে কমপ্লেক্সের ইনসাইড একটা ভিউ আপনাকে দেখাচ্ছি। ফ্লাইটের আওয়াজ শুনে তো আপনার মনে হয়ে গেছে কি এয়ারপোর্টের কাছে আছে এই প্রজেক্টটা, কিন্তু কোথায় আছে এক্স্যাক্টলি সেগুলো আমরা সমস্ত কিছু বলবো। কিন্তু তার আগে বলে দিই, আমরা এখন একটা ওপেন টেরেসে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আপনার ওপেন টেরেস। ডিরেকশন ওয়াইজ যদি বলি তাহলে এটা হচ্ছে আপনার ইস্টের দিকে, আর এটা হচ্ছে আপনার নর্থের দিকে, যেখানে আপনি রোডটা দেখতে পাচ্ছেন। লোকেশনটা আপনি বুঝতে পারলে এখনই কমেন্টে লিখে দিন কি কোন লোকেশন আমি ফ্ল্যাটটাকে দেখাচ্ছি। আদারওয়াইজ ভিডিওর শেষে কিন্তু আপনাকে আমরা বলবো। টোটাল এখানে 6টা টাওয়ার আছে, G+10-এর কিন্তু বিল্ডিং আছে। তো এখন একটু আগে যে ভিডিওটা দেখেছেন ওটা হচ্ছে স্টারউড বলে একটা কমপ্লেক্সে। কিন্তু ফিরে আসছি এই প্রপার্টির প্রাইসিং এর পার্টে। তো দেখুন এই প্রপার্টির প্রাইস উনি রেখেছেন 41 লাখ। লোন চলছে ওনার HDFC ব্যাংক থেকে, মিউটেশন করা আছে। সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটা আছে, G+4-এর বিল্ডিং, লিফট নেই, তার জন্য এর প্রাইস রাখা হয়েছে 41 লাখ। 41 লাখ। আর প্রপার্টির এজ আমি যদি বলি এটা হচ্ছে 9 ইয়ার্স। পেপার সমস্ত ক্লিয়ার আছে। এই প্রপার্টিটাকে আপনাকে ক্লিন করে দেওয়া হবে। আপনি যদি ব্যাংক লোন নিতে চান ব্যাংক লোন নিতে পারেন। যদি প্রপার্টিতে ভিজিট করতে চান নিচে নাম্বারগুলোতে কল করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। মিট করছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।